সুদূরে প্রবাসে আসার পর কত অচেনা মানুষের সাথে পরিচিত হয়েছি তার কোনো হিসেব নাই। আমরা প্রবাসীরা হাজারো কষ্ট লুকিয়ে রেখে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য জীবন বাজি রাখি। 4 বছরে প্রবাসে আছি আমি। এই 4 বছরে কত মানুষ আমার চোখের সামনে মরে গেছে তা নিজ চোখে দেখেছি। আমার পাশে মাঝখানে যে ভাইটাকে দেখতেছেন, গতকাল সকালে একই সাথে কাজে যাই আমরা। আমরা সাগর করি, ওমানে সাগর করি। একই সাথে কাজে যাই আমরা, 11 জন লোক একসাথে কাজ করি। তো 8 জন সাগরে প্রথম নেমে গেছে, আমরা বাকি 3 জন ছিলাম। বাকি 3 জনের মাধ্যমে একজন সাগরে নামবে, তার বোটটাকে আমরা মনে করেন বাকি 2জনে গুছিয়ে গাছিয়ে দিচ্ছি। আমাদের সাথে ওমানি ছিল, যে ওমানির বোট চালাই আমরা, যে ওমানির এখানে কাজ করি। তো চোখের পলকে চোখের পলকে কোথা থেকে যেন পুলিশের গাড়ি চলে আসলো। ধুধু মরুভূমি, চোখের সামনে কোনো কিছু পড়ে না, কোনো গাড়ি পড়ে না, কোনো মানুষজনও ছিল না, স্রেফ আমরাই ছিলাম। চোখের পলকে কোত্থেকে জানি পুলিশের গাড়ি এসে আমাদেরকে দৌড়ানি দেয়। দৌড়ানি দেওয়ার পরে আমরা 2জন সাগরে নেমে যাই। আর মাঝখানের যে ভাইটাকে দেখতেছেন, ও মনে করেন উপরের দিকে দৌড়ানি দেয়। তো চলতি গাড়ি থেকে একজন পুলিশ নেমে ওর পিছনে পিছনে দৌড়াই। দৌড়াইতে দৌড়াইতে ওকে ধরে ফেলে, আর আমরা 2জন সাগরে সাঁতরাইতেছি। পরে আমাদের আগে যারা নেমে গেছে তাদের কাছে ফোন দিলাম, ফোন দিয়ে তাদেরকে বললাম যে আমাদেরকে পুলিশ দৌড়াচ্ছে, আমরা সাগরে নেমে গেছি, আমাদেরকে এসে নিয়ে যাও। পরে ওরা এসে আমাদেরকে বোটে তুলে নেয়। তো এই ভাইটা ধরা খাওয়ার পরে থেকে, মানে আমরা যে ওমানি এখানে কাজ করি, সে ওমানি অত্যন্ত চেষ্টা করতেছে ছুটানোর জন্য। গতকাল রাতের 2টা বাজে ওমানি থানা থেকে আসে, তার পরিচিত যারা আছে, যারা একটু পাওয়ারফুল, তাদেরকে নিয়ে যাওয়ার পরে পুলিশ বলতেছে ওকে ছাড়বে না, ওকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। ওর ভিসা পতাকা সবই আছে, কিন্তু ওকে ছাড়বে না পুলিশ, ওকে দেশে পাঠিয়ে দেবে। এখনো ওমানি চেষ্টা করতেছে, লোক লাগিয়ে রাখছে ছুটানোর জন্য। জানি না আল্লাহ তাআলা তার ভাগ্যে কি রাখছে। তো এই যে আমরা প্রবাসীরা কতটা অসহায়, কতটা নিরীহ, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদিও আমরা প্রবাসীরা এক একজন এক এক জায়গা থেকে আসি, এক একজন এক এক দেশ থেকে আসি, এক একজন এক এক জেলা থেকে আসি, কারোর সাথে কারো পরিচিত নাই। এই প্রবাসে আসার পরে কাজ ক্ষেত্রে আমরা এক একজন পরিচিত হয়ে যাই। পরিচিত হওয়ার পরে ভালো একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। কেউ বন্ধুর মতো চলি, কেউ ভাইয়ের মতো চলি, মানে আত্মার আত্মীয়র মতো হয়ে যায় আমরা। তো ওর জন্য সত্যি খুব খারাপ লাগে। ও স্রেফ ওদের ফ্যামিলিতে ও একজনই উপার্জনকারী, একজনই কর্মজীবী। ওর ইনকাম দিয়ে ওর ফ্যামিলি চলে। ওর পিছনে কোনো ভাই নাই, ওর বাবা নাই। একাই একজন মানুষ তার পুরো ফ্যামিলিটাকে সামলায় তার ইনকামের উপরে। তার পুরো পরিবার বলতে গেলে তার উপরে ডিপেন্ডেড। তার মাধ্যমে তার মনে করেন বাবার রেখে যাওয়া কোনো সয় সম্পত্তিও নাই। বিদেশে আসার সময় ঋণ ফান করে খুব কষ্ট করে প্রবাসে আসছে। আসার পরে ইনকাম তেমন একটা ভালো হয় নাই। 4 বছর পরে দেশে গেছে, দেশে যাওয়ার পরে বিয়ে করছে। বিয়ে করে দেশে থেকে আসার সময় তার রিটার্ন টিকিট করার জন্য টাকা ছিল না। পরবর্তীতে সময় সে তার বউয়ের গহনা বন্ধক রেখে টাকা নিয়ে টিকিট করে প্রবাসে আসে। আসার পরে 17 দিন আমরা বসা ছিলাম, কোনো কাজ ছিল না। তো 17 দিন পরে আমাদের কাজ ঠিক হয়, কাজে আসি। 2 দিন কাজ করছি, 3 দিনের মাথায় মনে করেন অ্যারেস্ট হয়ে গেছে। এই যে আমরা প্রবাসীরা সত্যি ভাই খুব নিরীহ, সত্যি খুব অসহায়। এই প্রবাসীরা যখন দেশে থেকে যখন প্রবাসে আসে, প্রবাসে আসার পরেই এই প্রবাসীদের একটা ট্যাগ হয়ে যায় বিদেশিওয়ালা। কিন্তু সে কত টাকা ইনকাম করে, তার মাসিক ইনকাম কত, সেটা কেউ বিবেচনা করে না। তার একটা ট্যাগ হয়ে যায় সে বিদেশিওয়ালা। মানে সবাই ভেবে নেয় যে বিদেশিওয়ালা মানে প্রবাসী, মানে টাকার গাছ, টাকার খনি। কিন্তু সত্যিকার অর্থে প্রত্যেকটা প্রবাসী ভাই টাকার খনি হতে পারে না। সবার ভাগ্যে টাকা লেখা থাকে না, সবার নসিবে টাকা থাকে না। সবাই প্রবাসে আসার পরে অনেক অনেক টাকা পয়সা ইনকাম করতে পারে না। কিছু কিছু প্রবাসী আছে দেখবেন নির্ধারিত একটা বেতনের উপরে তার ফ্যামিলি ডিপেন্ড করে। মনে করেন হয়তো দেখা গেছে কারো বেতন 50,000, বা কারো বেতন 30,000, কারো বেতন 40,000, আবার কারো বেতন লাখেরও উপরে। তো আমরা যারা ফ্রি বিষয় আছি তাদের মনে করেন মিনিমাম 50
হতে পারে হাইস্ট 50, মিনিমাম 30। এই স্যালারি থেকে মনে করেন তার নিজের খরচ আছে, তার ফ্যামিলি খরচ আছে, বাড়তি তার কাছে আর কোনো টাকা থাকে না মাস শেষে। তো এই ভাইটাও মনে করেন তেমন, তার দেশে কিছু করতে পারে নাই, কোনো টাকা পয়সা জমাইতে পারে নাই। তো যতটুকু জমাইছে দেশে যাওয়ার পরে বিয়ে করছে, বিয়ে করার পরে সে একেবারে হাত খালি, বউয়ের গহনা বন্ধক রেখে সে রিটার্ন টিকিট করে প্রবাসে আসছে। এখন 3 দিন কাজ করছে, 2 দিন কাজ করছে, 3 দিনের সময় সে অ্যারেস্ট হয়ে গেছে। ওমানে একটা জিনিস আমার কাছে ভাই খুবই খারাপ লাগে, যেটা হচ্ছে তোমরা ভাই ভিসা থাকার পরেও ফ্রি ভিসা নামক এই ভিসাটা চালু করে বাঙালিদেরকে এনে কেন এত হেনস্থ করো, কেন তাদেরকে ভোগান্তির শিকার হতে হয়? তোমাদের দেশে আমরা আসছি ঠিক আছে, ফ্রি ফ্রি তো আর আসি নাই, টাকা খরচ করে আসছি। তাও আসার পরে তো আমরা 2 নাম্বারই কোনো কাজ করতেছি না। আমরা যারা ফ্রি ভিসায় আসছি তাদের মনে করেন নির্ধারিত কোনো কাজ থাকে না, তারা এক এক সময় এক এক কাজ করতো। আর যারা মালিকের আন্ডারে আসে তাদের নির্ধারিত একটা কাজ থাকে, তারা তার মালিকের আন্ডারে কাজ করে, মালিক যেখানে থাকে সেও সেখানে থাকে। ফ্রি ভিসার মানুষ এক জায়গায় কখনো কাজ করতে পারে না, একই কাজ কখনো করতে পারে না, এক এক সময় এক এক কাজ করতে হয়, এক এক জায়গায় যাইতে হয়। তো ফ্রি ভিসার মানুষগুলো আসলে দৌড়ের উপরে থাকতে হয়। তো আমার কথা হচ্ছে, এই যে ওমান সরকার বাঙালিদের উপরে এই জুলুমটা করতেছে, আমাদের বাঙালি এটা নিয়ে 1000বার কমপ্লেন করছে। এই প্রসঙ্গটা নিয়ে আমি না হলে ভাই 200 ভিডিও বানাইছি, আমার 4টা ফেসবুক পেজ, 2টা ফেসবুক আইডি, 200-র উপরে আমি ভিডিও বানাইছি, কিন্তু কেউ কোনো অ্যালাউ করতেছে না। শুধু আমি না, ওমানে আরো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই এটা নিয়ে প্রতিবাদ জানাইছে এবং বাংলাদেশ সরকারকে দৃষ্টি করে আকর্ষণ করে কথাগুলো বলতেছে, কিন্তু বাংলাদেশ সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। যে সরকারই আসুক কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। তো আমরা বাঙালিরা প্রবাসে আসি, সবার তো আর মনে করেন বাবার সম্পত্তি থাকে না যে বাবার সম্পত্তি বিক্রি করে বাবার টাকা দিয়ে প্রবাসে আসে। শতকরা 95% প্রবাসী পাবেন আপনি সে বাংলাদেশ থেকে আসার সময় ঋণ করে আসছে, লাখ লাখ টাকা ঋণ করে আসছে। তো তাদের কোনো দায়ভার বাংলাদেশ সরকার নিচ্ছে না, কিন্তু তারা যেখান কষ্ট করে যে রেমিটেন্সটা পাঠাইতেছে সেটা থেকে ব্যাড টেস্ট কিন্তু তারা বরাবরই নিতেছে। কিন্তু বাংলাদেশ সরকার এই যে প্রবাসীদের জন্য কোনো ভূমিকা রাখতেছে না। বাংলাদেশিরা মানে এতটাই নিম্নমানের হয়ে গেছে বিশ্বর মাধ্যমে, বাঙালিদের প্রতি বাংলাদেশের সরকারের কোনো রকম কোনো প্রকার সহানুভূতি নাই। তো আপনাদের কাছে আমার অনুরোধ, সবাই একটু শেয়ার করেন, আর এই বিষয়টা নিয়ে যেন বাংলাদেশ সরকার ওমান সরকারের সাথে কথা বলেন। আপনাদের কাছে আমার এই অনুরোধটা রইল, এই ভিডিওটা এত বেশি শেয়ার করেন আর সবাই কমেন্ট করেন। ধন্যবাদ সবাইকে।